দাদা দাদা আমি বলছি কি আমি আর আপনার ভাই বরং একবার যাই, হ্যাঁ, গিয়ে দেখে আসি যদি কিছু করা যায়। এত বড় একটা খবর কানে শুনলাম যখন। বটেই তো না না, তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো বুঝলে। এতক্ষণ ধরে মেয়েটা ওখানে পড়ে আছে হয়ে এই জন্য অলরেডি কোনো ক্ষতি হয়ে গেল কিনা বুঝলে। মেজো মামা বেরিয়ে পড়ো। ওটা তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি। বা তুমি রেডি? মুই মন ভাবেতেই যাবক। তোরা কোথায় যাবি? তোদের যাওয়ার তো কোনো দরকার নেই। তুই কি বলছিস বড় মা? মোর দিদি তো রিমোট অবস্থা আর মু যাবক রে? বাহা বোকার মতো কথা বলো না। তুমি খুব ভালো করে জানো যে তোমার দিদি যদি শুধু তোমার দিদি হতো তাহলে আমার এই কথা বলতাম। তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা যাচ্ছি, যা করার আমরাই করবো। বাহা কোনো বোকা বোকা কথা বলছে না বাবা, অদ্ভুত কথা তো তোমরা বলছো। তোমাদের কি আমাকে এতটাই ইনহিউম্যান মনে হয় যে এরকম একটা খবর শোনার পর আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? আমি একটা কথা বলছি, শোনো, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। তোমরা গেলে যদি ব্যাপারটা আরো জটিল হয়, না না না, আমরা সেটা চাইছি না। একটা জীবনের ক্রাইসিস আমার কাছে এর থেকে অনেক বেশি সেন্সিটিভ জেঠুমনি। সবকিছু জানার পরে আমি এরকমভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। আর কমলিকা তো প্রতিবেশী বাড়ির কেউ নয়, বা পথ চলতি হটাচ্ছে না কেউ নয়। আর যদি হতো তাহলে মানবিকতার খাতিরে আমি বসে থাকতে পারতাম না এরকমভাবে। কমলিকার ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। তোমার কি মনে হচ্ছে তুমি ওখানে গিয়ে ওর জন্য যা করতে পারবে সেটা আমরা করতে পারবো না? না, অর্চি দেখো, আমার মনে হয় এই অবস্থায় তোমার হাসপাতাল নিয়ে যাওয়াটা উচিত হবে না। ভালো হলে কেউ ভালো বলবে না, কিন্তু যদি কিছু খারাপ হয় তাহলে লোকে অনেক কথা বলবে। অর্চি, সুধাই কোথাটা উঠবেক বলে মোরা আমার চিকিৎসার ব্যবস্থাটা করবো ক্লাই। কেন ওই ধ্রুবসেনের বাবাই তো ওদের দেখভাল করেন, উনি তো আর দিল্লি চলে যাননি। হ্যাঁ তাই তো, আর উনিই তো ঠিক করবেন যে এখন ঠিক কি করাটা উচিত। ও দিদি ভাই, তিনিও তো নেই। তিনি নেই মানে? কোথায় গেছেন তিনি? তিনিও নাকি পুরুলিয়া চলে গেছেন। শহরে যে তিনি কমলিকাকে দেখার মতো একমাত্র ডাক্তার তা তো নয়। এই শহরে অনেক হাসপাতাল আর অনেক ভালো ডাক্তার আছে কমলিকাকে দেখানোর মতো। এখন যেটা প্রথম করণীয় সেটা হলো ইমিডিয়েটলি কমলিকাকে কোনো হাসপাতালে ভর্তি করে কারেন্ট সিচুয়েশনটা জানা। এখনই কিছু না করলে যদি সত্যি দেরি হয়ে যায় তাহলে হয়তো আমাদের হাতে আর কিছু করার থাকবে না। তখন তো নিজেকে ক্ষমা করতে পারবো না আর। তাহলে তোমরা যাচ্ছই? হ্যাঁ, এক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না। আর যদি প্রশ্ন ওঠেও তাহলে মানার কোনো কথা নয়। তাহলে তো আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই পড় না। আমরা ওখানে গিয়ে শুধু ভিড় বাড়িয়ে কি করবো? আমারও ঠিক তাই মনে হয়। তোমাদের কারো যাওয়ার দরকার নেই, যা করার আমি আর বাহাই করতে পারবো। মু আসছি, এক্ষুনি জলটা খেয়ে আসছে। আমি জানি হচ্ছি আমি এখন যে কথাটা বলবো তোমার সেটা পছন্দ হবে না, তবু আমি না বলতে পারছি না। এ পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঝামেলা হয়েছে সব তুমি ইনভাইট করে এনেছো, তুমি। তার জন্য আর কেউ তাই নয়, তাই একমাত্র তুমি। যখনই যে কাজটা করতে বারণ করা হবে সে কাজটা জোর করে করতে যাবে, জোর করে, কোনো কথা শুনবে না। আর এমন একটা ভাব দেখাবে যেন যা কিছু বোধ বুদ্ধি সব ওর একার আছে, আমরা কেউ কিচ্ছু বুঝি না। কিন্তু ঝামেলা হলে সেটা কিন্তু আমাদেরও ভোগ করতে হয়, আমরা তো তার থেকে বেরোতে পারি না। সে কথাটা বোঝানো যাবে না তো। এই যে এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ঘটনা থেকে একটা গন্ডগোল বাঁধবেই। কিন্তু কেউ তো শুনবে না, কিছুতেই শুনবে না। প্লিজ, তখন থেকে অনেক কথা বলছো, এখন একটু চুপ করবে?
থাক, চুপ করে তো আমরা সবসময় থাকি, আর চুপ করে থেকে থেকেই তো আজকে এই পরিণতিটা হয়েছে। আমাদের কথাগুলো তোর ভালো লাগবে না সেটা আমি জানি, কিন্তু দেখ হচ্ছে আমরা তো তোর বাড়ির লোক, তোর মন রেখে তো আমরা কথা বলতে পারবো না এখন। বাহা, জল খেতে কি তোমার ওখানে কি গাছ গজিয়ে গেল নাকি? তাড়াতাড়ি করো। এই তো উঠছে বাবু। ও জলটো খেতে গিয়ে জগটো পড়ে গিয়ে রান্নাঘরটা জলতে ভরে গেল, তার লিগে মুছেটো দিয়ে এলাম, যদি আবার কেউ পড়েটো যায় কিনে, তার লিগে একটু দেরিটো হয়ে গেল। কোনটা এমার্জেন্সি বোঝো না? কি বটে? কি বটে? তোমার কাছে এখন কোনটা এমার্জেন্সি? রান্নাঘরে জল মোছা নাকি যে কাজে যাচ্ছে সেটা? মু তো বেশি দেরি করিলাই রে উঠছে বাবু, আর ও ঘটনাটা তো ঘটেছে দুপুর বেলাতে, এখন সাজের বেলা, যদি কোনো অসুবিধাটা হইন থাকে তার লিগে তো। দেখো বাহা, তর্ক করো না। ইদানিং দেখছি তুমি কথায় কথা তর্ক করতে শুরু করেছো। তোমার কি মনে হয় বিদেশ থেকে পড়াশোনা করে এসছো বলে সবাইকে শেখাবে না? উঠছি বাবু, তুমি এখন আমার সঙ্গে এগোবে নাকি আমি একাই যাব? চল কিনে। একটা কথা তোমার জানা উচিত, এরকম সিচুয়েশনে শুধু বেবির নয়, মারও ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন কিন্তু তুই দেরিটো করছিস মূলা, আর ইটো কিন্তু কোনো তর্কটালা, সকলে দেখতে তো পেয়েছে। আসছি বড় বাবু। আবার কোনো বিপদে না জড়িয়ে পড়েছে। এখন আর বলে কি হবে দাদা, তখন তো আপনি কিছুই বললেন না। আচ্ছা মেজ বৌমা, তোমার কি মনে হয় আমি বললে শুনতো? কমলিকার একটু কিছু হলে এই অর্চিতা যেন একবারে পাগল হয়ে যায় এখনো। বাবার সঙ্গে কি খারাপ ব্যবহারটা করলো বলো তো? আমি তোমাদের বলছি বিলিয়ে নিও। এই যে গেল না, ঠিক একটা বিপদ বাঁধিয়ে আসবে। সুখে থাকতে ভূতে কিল এদের। একটুখানি শান্ত হও, ঠিক হয়ে যাবে। দেখো আমি মনে রাখবো, ফোন করে দিয়েছি, কথা বলতে পারছি না। কোথায় দেখি আমি? দাঁড়া, এই তো তোর এসে গেছে। সেই দেখ কি অবস্থা, কিভাবে কাটাচ্ছে। আমি তো ভয় পেয়ে বৌদিকে ফোন করলাম। কেন, কি হয়েছে? তোমরা কেন এসেছো? কেন এলে তোমরা আবার? আমি এই জন্য বারণ করেছিলাম। দিদিমণি এখন রাগ করবার সময় লাগে। এই পিসি কি হয়েছে দিদিমণি? দেখ পড়ে গেছে বাথরুমে, তারপর থেকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাবো। কিচ্ছু হবে না, তুই ভাবিস না কিচ্ছু হবে না। আমি ভাবছি না আমার কপালে যা আছে তাই হবে। তোমরা কেন এলে আবার? আমি তো চাই না তোমাদের সঙ্গে নিজেকে জড়াতে। আর কেন বারবার তোমরা কমলিকা চুপ করো, এখন এসব কথা বলার সময়? বলো তো, একদম চুপ করো। হচ্ছে কি করবো না এখন আর কি করবে? ওর যা অবস্থা, খুব ইমিডিয়েটলি হাসপাতালে অ্যাডমিট করতে হবে। আর যে ডাক্তার দেখছিল সেই হাসপাতালে নিয়ে যেতে হবে। সে ডক্টর নেই, ডক্টর সেন পুরুলিয়া গেছে। তার মধ্যে এই অবস্থা, কাল ফিরবে। উনি ওনার বন্ধু নাম্বার দিয়ে গেছে, তাকে আমি ফোনে কিছুতেই পারছি না। হচ্ছে তাহলে যেভাবে কাতরাচ্ছে অবস্থা তো ঠিক নয়। এখন তো বেশি ওয়েট করা যাবে না, ওকে নিয়ে যেতে হবে। না মানে? না অর্চি, তুমি কিন্তু আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। আমার বাচ্চার যদি কিচ্ছু হয়ে যায়, আমি কিন্তু সারা জীবন তোমাকে ক্ষমা করবো না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।